নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চকলেট কেক নিয়ে এসেছি। বড়দিনের উপলক্ষে আমি আজকে কেকটা বানাবো, কড়াতেই বানাবো, দেখুন, ওভেন ছাড়া। তো আমি কিভাবে বানাই আপনারা দেখুন। একটা পাত্রর মধ্যে দুধ নিয়েছি, সেই দুধের মধ্যে একটা বড় চকলেট আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে দেখুন আমি চিনিটা গুঁড়ো করে নিচ্ছি 2 বাটির মতো। দিয়ে দেখুন গুঁড়ো করে আমি একটা ঢেলে নিলাম একটা বাটির মধ্যে। এদিকে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। মিক্সিতেই আমি ডিমটা ভালো করে ঘুরিয়ে নেব। হাতে করে করলে অনেকক্ষণ সময় লাগতো আমার, তার জন্য আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এটা আমি চিনির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে চিনির সাথে মিক্স করে নেব আমি। এটা ক্রিমি ভাব চলে এসছে। এবার আমি 1 বাটি তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকেও আমি খুব ভালোভাবে এটাকে ফাটাবো। ফাটিয়ে দেখুন এটাকেও ক্রিমি ভাব চলে এসছে। আমি এবার এটাতে ময়দা দিলাম 2 হাতা মতো। এবার আমি এর মধ্যে বেকিং পাউডার দিচ্ছি, একটু বেকিং সোডা দেব, আর একটু নুন দেব। নুন দিয়ে দেখুন জিনিসটা আমি খুব ভালোভাবে চেলে নেব। তারপর কোকো পাউডার দেব, কোকো পাউডার দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে চেলে নেব। দেখুন এটা আমি চেলে নিলাম, তারপরেও কত ডালা ডালা রয়ে গেছে। আমি এটাকে একটু চামচে করে গুঁড়ো করে নিলাম। তারপর চেলে নিলে জিনিসটা কি ভালোভাবে মিক্সড হয়, যার জন্য আমি এটাকে ভালোভাবে করে নিলাম। এবার দেখুন যে ক্যাডবেরি দেওয়া দুধটা রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে দেব, যতটা লাগবে ঠিক ততটাই দেব। দিয়ে আমি আস্তে আস্তে করে এটাকে মিক্স করতে থাকবো। মিক্স করতে করতে দেখুন আমার দুধ আবার লাগলো, আমি আবার একটু দুধ দিলাম। এটা মিক্স করে দুধটা ভালো করে, তারপরে আমি দুধ ছিপি মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। তারপর এটা আবার মিক্স করব। দেখুন আমার এটাকে কীরকম ঘনত্বটা হয়েছে, ঠিক এরকমই ঘনত্বটা হবে। তারপরে এবার কেকের টিনের মধ্যে ভালো করে অয়েল লাগিয়ে দেবো আমি। অয়েলটা লাগাবার পর আমি এবার এটা ময়দা দিয়ে একটা কোটিং করে নেব। তারপরে যেহেতু আমি এটার মধ্যে পেপার দেব না, তার জন্য ময়দাটা দিলাম, যাতে খুব ইজিলিভাবে আমার জিনিসটা উঠে আসে। ব্যাটারটা আমি হাফ টিন অবধি দিয়েছি, কারণ কেকটা যখন তৈরি হয়ে যাবে তখন কেকটা ফুলে উঠবে অনেকখানি, তার জন্য আমি জায়গা রেখেছি। তারপরে এবার আমি এক এক করে জিনিস সাজিয়ে দিচ্ছি। কাঠবাদাম দিয়ে দিলাম, একটু এর মধ্যে মোরব্বা দিয়ে দিলাম। এটাকে এবার আমি একটু ঠুকে নেব, যাতে ভেতরে এয়ার বাবলসগুলো যাতে বেরিয়ে যায়। একটা কড়া গরম বসিয়েছিলাম আমি আগে থাকতেই, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এবার আমি কেকটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে চাপা দিয়ে দেবো এটাকে। কোনো ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দেবেন কাগজ দিয়ে কিংবা লবঙ্গ দিয়ে। তো তারপরে আমি 30 মিনিট এটাকে হতে দিয়েছি। 30 মিনিট পর আমি এটা দেখুন, এটা একটু কাঠিটা দেখুন একদম ক্লিয়ারলি বেরোবে। তার মানে বোঝা যাচ্ছে যে আমার কেকটা পুরোপুরিভাবে হয়ে গেছে। আমি হাফ টিন মতো দিয়েছিলাম, দেখুন পুরো ভর্তি হয়ে গেছে কেকটা দেখুন কত সুন্দর নরম হয়েছে, ফুলে একদম কত সুন্দর সফট হয়ে গেছে একদম। এই কেকটা বড়দিনে বানাবেন, আশা করি সবার ভালো লাগবে এই কেকটা। আগে থাকতেই জানাই সবাইকে মেরি ক্রিসমাস। কালকের দিনটা যেন সবার খুব ভালো কাটে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টটা করে দেবেন। আবার কাল দেখা হবে।